বন্ধ হয়ে গেছে দেখ, তো চোখ এমনি সবকটাই বন্ধ থাকে। আর এইদিকে এখন রাতের রান্নার জন্য সবজি কাটাও শুরু হয়ে গিয়েছে। তারপরে সেই দিন এত গরম ছিল যার কারণে আমার মুখে ঘামাচি একদম ভর্তি হয়ে গিয়েছিল, যার জন্য আমি বসে বসে বরফ মাখছিলাম। আর তারপরে পুজো শেষ হতেই আমরা প্রসাদ পেয়ে গেলাম। আর তারপরেই দিল সিন্নি। আর তারপরে নেশা রূপাও চলে গিয়েছিল, আর এদিক দিয়ে শিল্পাকেও এগোতে যাচ্ছিলাম আমরা। আর পুষ্পিতাকে মানবদা নাচের ক্লাস থেকে প্রত্যেক সপ্তাহেই নিতে আসে, সেই রকম নিতে আসছিল। আর সেই টাইমে ওদের বাড়ির জন্য প্রসাদ পাঠিয়ে দিচ্ছিল। বেশি ঢং তো ভালো পোশাক পরে তুমি গেলে না কেন? তাহলে কালকে বউকে নিয়ে চলে আসবে না? কালকে না না, এমনি কথার কথা না, কালকে কিন্তু অবশ্যই এসো। বাবাদের দেখা দিয়ে খাইয়ে দাইয়ে দুপুরবেলা না খেয়ে চলে আসবে এখানে। ওই তো খাইয়ে দাইয়ে চলে আসবে। টাটা টাটা টাটা, কালকে আমি নিয়ে আসবো। তারপর এইদিকে রাতের রান্না বান্না হচ্ছে দুটো গ্যাসে। তারপর এই যে নাম কীর্তনের দলের লোকজন চলে এসেছে। দীপালির কি নাচ! এই ফার্স্ট টাইম দীপালিকে এরকম নাচতে দেখলাম। আর দীপালি এতক্ষণ নাচ টাচ করে ক্লান্ত হয়ে ওখানেই বসে পড়েছে। নাম কীর্তন পুরোপুরি শেষ হওয়ার আগেই আমি আর দীপালি চলে গেলাম খেতে। রাতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তারপরেই ছিল আলু পটলের তরকারি।